হ্যালো স্টুডেন্টস। আজকে আমরা ডিসকাস করব এসএলএসটির যে আমরা টেস্ট নিয়েছিলাম আমাদের টেস্ট নাম্বার 15, এসএলএসটির টেস্ট নাম্বার 15। ওকে, তার কোশ্চেনের সলিউশন দেব। যারা টেস্ট নাওনি তারা সরাসরি এখানে ভিডিও থেকে দেখতে পারো, বিভিন্ন কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো ওয়ান বাই ওয়ান আমরা সলভ করার চেষ্টা করব। ওকে, যেগুলো পারবো না সেগুলো আমরা পরে করার চেষ্টা করব। তো আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ইফ পি অফ এক্স ইজ এ পলিনোমিয়াল such that পি অফ এক্স ইকুয়ালস টু দিস। ওকে, তাহলে এখানে আমরা কিভাবে সলভ করব সেটা আমরা দেখব। ওকে, আমাদের 1 নম্বর কোশ্চেন শুরু করব। সেখানে কি বলেছে, পি অফ এক্স আর পি অফ 2x, এই দুটো সাম কি বলছে, 5x² - 8 ইকুয়ালস টু 0। তাহলে আমরা ধরে নিচ্ছি পি অফ এক্স সমান আমাদের ফর্মটা হচ্ছে ax² প্লাস bx প্লাস c। 2 ডিগ্রি আছে, তার জন্য আমরা px-টা ধরে নিচ্ছি একটা 2 ডিগ্রি পলিনোমিয়াল। px প্লাস পি অফ 2x ইকুয়ালস টু আমরা কত পাবো, এটা সমান পেয়ে যাবো আমরা 5x² - 8। এটা কি দেবে আমাদের, এটা পাবো ax² প্লাস bx প্লাস c। আর এখানে পেয়ে যাবো আমরা x এর জায়গায় 2x বসালে পাচ্ছি 4ax² প্লাস 2bx প্লাস c ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি 5x² - 8। তাহলে এখানে আমাদের কোপিসিয়েন্ট গুলো কম্পেয়ার করবো। তাহলে x² গুলো কত হচ্ছে, 5ax² প্লাস 3bx প্লাস 2c ইকুয়ালস টু পাচ্ছি 5x² - 8। তাহলে আমরা জানি x², ax, 1 এগুলো কি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে কোপিসিয়েন্ট গুলো x² কোপিসিয়েন্ট x² কোপিসিয়েন্টের সঙ্গে ইকুয়াল হবে। 5a সমান 5, 3b সমান 0 and 2c equals to -8. Which gives a equals to 1, b equals to 0, c equals to -4। তাহলে এটা আমাদের পলিনোমিয়াল ধরে নিয়েছি। পলিনোমিয়াল কি পাচ্ছি তাহলে, এখানে লিমিট x টেন্ডস টু 2, পি অফ এক্স এর ভ্যালু কত পাচ্ছি, x² এর ভ্যালু হচ্ছে 1, c এর ভ্যালু হচ্ছে 4, তাহলে হচ্ছে x - 2। তো এটার লিমিট আমরা প্রত্যেকে জানি, এটা কত হবে, লিমিট x টেন্ডস টু 2, উপরে হচ্ছে x প্লাস 2 থাকছে, তাহলে আনসার হচ্ছে আমাদের 4। অপশন সি এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন, এ সলিউশন অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন which cannot be obtained from general solution by giving any particular value of arbitrary constant। এটাকে কি বলা হবে জেনারেল সলিউশনে, এখানে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট থেকে যদি নেওয়া হতো তখন কিন্তু সেগুলো আমরা জানি কি বলা হয়। তো এখানে আমাদের সিঙ্গুলার সলিউশন বলা হবে। ওকে, মনে রাখবে এটা সিঙ্গুলার সলিউশন। এখানে আমাদের নেক্সট হচ্ছে এনভেলপ। এনভেলপের জন্য কি হয়, আমাদের f ইকুয়ালস টু 0 হয় আর df del f del ল্যামডা ইকুয়ালস টু 0 হবে। তাহলে এখানে এটা সমান 0 হলে কি পাচ্ছি, which gives ax plus by plus c, এখানে আমাদের একটু ভুল আছে, এখানে প্লাস হবে ল্যামডা ex প্লাস fy প্লাস এটা। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ডেল f ডেল ল্যামডাতে এখানে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে ল্যামডার কোএফিসিয়েন্ট কোনটা সেটা বসে যাবে, সেটা হচ্ছে ex প্লাস fy প্লাস g ইকুয়ালস টু 0। তাহলে একটা এটা হতে পারে। ওকে, এখন দেখো কি বলছে, তাহলে এটা 0 হচ্ছে, তাহলে এটা এই ভ্যালুটা আমাদের 0 পাচ্ছি, এই ভ্যালুটা 0 বসালে কি পাচ্ছি আমরা, এটা সমান 0 পাচ্ছি। তাহলে কি পাচ্ছি, ax প্লাস by প্লাস c সমান একটা 0 পাচ্ছি, আর এটা সমান 0 পাচ্ছি। তাহলে অপশন সি এরটা কারেক্ট হয়ে যাবে।
নেক্সট কোশ্চেন নাম্বার 4, সেখানে m of x is a determinant, then find the limit of this. সেখানে m of x তাহলে x স্কোয়ার আছে, ওকে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এখানে x স্কোয়ার আছে, তাহলে x স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হবে, এখানে আমাদের এক্সটা ভেতরে ঢুকে যাবে, তাহলে এখানে আমাদের ভেতরে এক্সটাকে দিয়ে দিচ্ছি, তাহলে এখানে 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 এক্স স্কোয়ার দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এখানে এক্স স্কোয়ার চলে আসবে, তাহলে আমরা ডিটারমিনেন্টে কি জানি, যে কোনো একটা রো একটা কলমে ঢুকবে গুণ করলে, তাহলে আমরা কি করছি, একটা এক্স প্রথম একটাতে কলমে ঢোকাচ্ছি, আর একটা কলমে ঢোকাচ্ছি, ওকে, তাহলে এখানে কি করছি, একটা এক্স কে আমরা, আচ্ছা প্রথমে এটাকে নিয়ে কাজ করছি না কিছু, এক্স, একটা এক্স কে ভেতরে ভরে দিচ্ছি, তাহলে এখানে 2 সাইন এক্স বাই এক্স, এখানে পাচ্ছি এক্স বাই এক্স হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা এক্স, এটা 1, আর একটা এক্স কোথায় ভাগ করছে, এই থার্ড কলমে, তাহলে হচ্ছে সাইন এক্স বাই এক্স 1 1। এখন লিমিট নিলে কি হবে, দুটো এক্সই ভরে ঢুকে গেল ভেতরে, তাহলে লিমিট নিলে কত হচ্ছে, এখানে এক্স এর ভ্যালু 0 বসালে, তো এখানে এই cos 0 মানে হচ্ছে 1, এটা হচ্ছে 2, এর লিমিট আমরা 1 জানি, তাহলে হচ্ছে এক্স 1 1 1 2 1, ওকে। এখন দেখো খেয়াল করো, এটা প্রথম রো, ফার্স্ট রো অ্যান্ড এই যে ফার্স্ট রো আর থার্ড রো সেম, তাহলে ভ্যালু কত হবে আমাদের, 0 হবে, সো অপশন সি টা কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 5, এখানে আমাদের বলে দিয়েছে এইসব কথা, তাহলে আমাদের কি হবে, আমরা জানি আলফা প্লাস বিটা প্লাস গামা সমান কত জানি আমরা, মাইনাস এ হবে এখানে, তারপরে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা সমান পাবো বি পাবো, প্লাস মাইনাস প্লাস মাইনাসে তো মাইনাস প্লাস মাইনাস, তাহলে সি হবে, তাহলে আলফা বিটা গামা সমান কত হবে, মাইনাস সি। তাহলে এখন কি করতে হবে, সামেশন এটা আমাদের ক্যালকুলেট করতে হবে, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেট করতে হবে, তো এটা মানে অ্যাকচুয়ালি কি 1 বাই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এটা হচ্ছে 1 বাই বিটা স্কোয়ার গামা স্কোয়ার 1 বাই গামা স্কোয়ার আলফা স্কোয়ার, এদের লসাগু কত হবে, এদের লসাগু পেয়ে যাবো আমরা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, তাহলে এখানে গামা স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, ওকে, তাহলে এটাকে আমাদের কিভাবে লিখতে পারবো, আমাদের সামেশন আলফা স্কোয়ার বাই, এটা হয়ে যাবে আলফা বিটা গামা তার স্কোয়ার, আলফা বিটা গামা কত মাইনাস সি, তার নিচে কত হচ্ছে আমাদের, নিচে আমাদের সি স্কোয়ার হয়ে যাচ্ছে, নিচে সি স্কোয়ার হলে তাহলে মোস্ট প্রবাবলি কোনটা কোনটা হবে না, সি স্কোয়ার আছে, তাহলে এটা হবে না আর এটা হবে না, এখন এই দুটোর মধ্যে একটা হবে, তাহলে এটা মানে আমরা কি জানি, এটা মানে জানি আলফা তার স্কোয়ার মাইনাস, এটা অ্যাকচুয়ালি আর কিছু না, ইজি করলে করা যায়, এটা ফর্মুলা কি জানি আমরা, আলফা প্লাস বিটা প্লাস গামা তার স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা বিটা গামা গামা আলফা ফর্মুলা, তাহলে এটা মানে কত হচ্ছে, এটা হচ্ছে এ স্কোয়ার, এটা 2, এটা হচ্ছে বি বাই সি স্কোয়ার, সো অপশন এ কারেক্ট, আই হোপ ক্লিয়ার। নেক্সট আমাদের এই ফর্মুলাটা আমরা জানি, তো আমাদের কি জানি, আমরা যেটা জানা আছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n সামেশন f r বাই n, যেখানে r এর মান হচ্ছে 0 বা 1 থেকে n পর্যন্ত, তাহলে কি হয়, এটা ইন্টিগ্রেশন হয় 0 থেকে 1 f of x dx, তাহলে এটা ইউজ করবো আমরা, তাহলে কি পাবো এখানে, এখানে আমাদের, তাহলে আমাদের বাইরে একটা n রাখতে হবে, তাহলে n দিয়ে আমরা গুণ করছি, তাহলে n দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে n দিয়ে আমরা গুণ করছি উপরে, n বাই 2 প্লাস 2n আপ টু n বাই n প্লাস 2n, ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, সেখানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n, n দিয়ে ভাগ করছি নিচে, তাহলে কত হচ্ছে 1 বাই n প্লাস 2, তারপরে কত পাচ্ছি 1 বাই 2 বাই n প্লাস 2, এইভাবে পাচ্ছি 1 বাই n প্লাস 2, তাহলে এটাকে আমরা সামেশন আকারে কিভাবে লিখতে পারবো,
লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n সামেশন 1 r বাই n প্লাস 2। তাহলে কত হচ্ছে, এটা বাইরের ফর্মুলা, r বাই n এর প্লেসে x হবে, সো 0 থেকে 1 dx বাই x প্লাস 2। তাহলে এটা ইন্টিগ্রেশন কি হবে, লগ হবে, লগ বাই ln x প্লাস 2। লিমিটটা একবার 1 একবার 0, তাহলে কত হচ্ছে log 3 log 2, তাহলে হচ্ছে log 3 বাই 2, log 3 বাই 2। সো অপশন সি এরটা কারেক্ট। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবে। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কম্প্যাক্ট। কম্প্যাক্ট মিন্স কম্প্যাক্ট। কম্প্যাক্ট কি হবে, রিয়েল নাম্বারে ক্লোজ অ্যান্ড বাউন্ডেড হবে, বাউন্ডেড হবে প্লাস ক্লোজ হবে। তাহলে এখানে দেখো, এটা বাউন্ডেড না ক্লোজ না, এটা কি বাউন্ডেড বাট নট ক্লোজ, এটা কি নট বাউন্ডেড নট ক্লোজ। সো এটা হবে আমাদের অনলি দিস অপশন লেফট, অপশন সি এরটা কারেক্ট। Question number 8. X and be a Cauchy sequence in R and একটা বাউন্ডেড সিকোয়েন্স, একটা Cauchy সিকোয়েন্স একটা বাউন্ডেড সিকোয়েন্স। তো Cauchy সিকোয়েন্সে কি হবে, তাহলে এটা দেখো, এটা Cauchy, তাহলে এটা কনভার্জেন্ট হবে, কিন্তু এটা আমরা কিছু বলতে পারবো না, এটা হবে না। তারপরে এটা Cauchy সিকোয়েন্স হতে পারে, আর এটা কি বলছে, এটা এখানে বাউন্ডারিটা কিছু বলতে পারো। আচ্ছা, তাহলে Cauchy মানে কি, Cauchy মানে কনভার্জেন্ট, ঠিক আছে, কনভার্জেন্ট মানে বাউন্ডেড হবে। যাই হোক, কি বলেছে এখানে, কোনটা বাউন্ডেড সেট হবে না, তাহলে এটা বাউন্ডেড সেট হবে। এখানে দেখো, আচ্ছা আবার বলি, তাহলে এক্সেনটা কি Cauchy, তাহলে এটা কি হয়ে যাবে বাউন্ডেড, আবার ওয়াইনটা বাউন্ডেড, তাহলে এদের যোগফল বিয়োগফল কি হবে, বাউন্ডেড হবে, কিন্তু নট বাউন্ডেড, তার জন্য এটা হবে না। তারপরে এটা Cauchy সিকোয়েন্স বলতে পারবো না, কারণ ওয়াই সম্বন্ধে আমাদের ধারণা নেই, কিন্তু এটা কি হবে আমরা একটা জানি, ফর্মুলা আছে, একটা Cauchy একটা বাউন্ডেড হয়ে গেলে, একটা যদি কনভার্জেন্ট 0 হয়, একটা বাউন্ডেড হয়ে গেলে কি হবে, কনভার্জেন্ট হয়ে যাবে, আর কনভার্জেন্ট হলে কি হবে, Cauchy হয়ে যাবে। আমরা জানি লিমিট x টেন্ডস টু কিছু একটা, ধরো a, f অফ x যদি আমাদের 0 হয় এবং g অফ x বাউন্ডেড, দেন লিমিট x টেন্ডস টু a, f অফ x g অফ x কি হয়, এটা আমাদের 0 তে কনভার্ট করে, তাহলে এটা কি হয়ে যাবে আমাদের, এটা বলতে পারবো বাউন্ডারি কনভার্জ করবে, কনভার্জ করলে কি হবে Cauchy সিকোয়েন্স। তাহলে প্রজেকশন অফ ভেক্টর অন দা ভেক্টর, দেখো অন দা ভেক্টর, যার উপর ভেক্টর বলেছে সেটা আমাদের নিচে হবে, তাহলে কার উপর বলেছে, i প্লাস 2j। দেখো আবার বলে দিই, ধরো a অন b, তাহলে কি হবে ফর্মুলাটা, b ডট b, a ডট b। ওকে, সরি, এটা আমাদের এরকম হবে, যার উপর বলবে সেটা নিচে থাকবে। ওকে, আর যদি ভেক্টর বলতো তখন বি দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে স্কেলার বলেছে, অপশনগুলো দেখে আমাদের কাজ করতে হবে, যার উপর বলছে সেটা নিচে থাকবে। তাহলে এটা কত হবে, a ডট বি, তাহলে কত পাচ্ছি, i এর সাথে i গুণ 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 2 প্লাস মাইনাস 2 ইন্টু 3 বাই বি হচ্ছে রুট ওভার 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে নিচে হচ্ছে কত, √14। তাহলে দেখো আর কিছু দেখতে যাবো না, √14 অপশন ডিটাই আছে, 9 4 13 14। তাহলে এখানে কত, 6 6 কেটে যাচ্ছে, এখানে 2 বাই √14। তো যাই হোক, অপশন ডি এরটা কারেক্ট হয়ে যাচ্ছে। সো ফার্স্ট moment of the distribution about 2 is 3, then mean of the distribution। ফার্স্ট মোমেন্ট আমরা কি জানি,
ফার্স্ট মোমেন্ট সেটাকে আমাদের মিউ ওয়ান ড্যাশ লেখা হয় অ্যাবাউট এনি পয়েন্ট অর এম ওয়ান ড্যাশ লেখা হয়। তাহলে এটা হচ্ছে কত, এক্স মাইনাস অ্যাবাউট 2 পয়েন্ট বলেছে 2, ফার্স্ট তার জন্য হচ্ছে 1, আর এখানে আর কিছু বলেনি। ফার্স্ট মোমেন্ট অফ ডিস্ট্রিবিউশন অ্যাবাউট দ্য মিন অফ দ্য ডিস্ট্রিবিউশন, তাহলে মিনটা কত হবে? তাহলে এখান থেকে আমরা কি করব, সামেশন এক্স মাইনাস, আচ্ছা কতগুলো বলেনি, আমাদের অ্যাকচুয়ালি মিন ক্যালকুলেট করতে হবে। আচ্ছা আমরা এন খানা ধরেই করছি, তাহলে কত হবে এটা, সামেশন এক্স আই মাইনাস এটা 2n করে দিচ্ছি আমরা, ওকে। তাহলে এটা কত বলেছে আমাদের, 3 বলে দিয়েছে। তাহলে আমাদের মিন বের করতে হবে, মিন মানে কত, মিউ, মিউ মানে হচ্ছে সামেশন এক্স আই বাই এন, the first moment of the distribution about, আচ্ছা এটা একটু কমেন্ট করো যদি জানো, তো এই মুহূর্তে আমার মাথায় ঠিক আসছে না। ফার্স্ট মোমেন্ট মানে নিউ ওয়ান ড্যাশ, ইটস কারেক্ট। তাহলে এখানে আমাদের মিনটা ক্যালকুলেট করতে বলেছে, আচ্ছা একটু ভাবছি আমরা। পরে কোশ্চেনটা দিকে এগাই আমরা, ততক্ষণ পরে পরে আমরা দেখছি। কোশ্চেন নাম্বার 11, এখানে খুবই সোজা কোশ্চেন। এখানে কি বলেছে, এ ক্রস বি ইন্টারসেকশন তারপর ক্রস, তো এ ক্রস বি কত হবে, আমাদের ফার্স্টে এ ক্রস বিটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এটা কত পাবো আমরা, এ ক্রস বি মানে হচ্ছে এ নেই, বি নেই, অনলি সি আছে। তাহলে এটার সাথে কার প্রোডাক্ট হবে, ক্রস প্রোডাক্ট হবে এবিসি এর। তাহলে এবিসি এর এখানে হচ্ছে সি, আর এখানে হচ্ছে এ বি সি। তাহলে একবার সি এ হবে, একবার সি বি হবে, একবার সি সি হবে। তাহলে অপশন এইটটা কারেক্ট হবে, ওকে। আচ্ছা এবার এই কোশ্চেনটা আমরা ঠিক দিকেই এগোচ্ছিলাম। ফার্স্ট মোমেন্ট, তো এখানে তো সামেশন হয় না, এখানে এক্সপেকটেশন হয়। আমরা কি জানি, মিন মানে হচ্ছে এক্সপেকটেশন, ই অফ এক্স এটা দ্বারা লেখা হয়। তাহলে ফার্স্ট মোমেন্ট কত হবে, ফার্স্ট মোমেন্ট হচ্ছে মিউ ওয়ান ড্যাশ, অ্যাবাউট কোন পয়েন্ট বলেছে, এক্স ওয়ান 2 পয়েন্ট, এটা কত বলেছে আমাদের, 3 বলেছে। তাহলে আমরা কি জানি, ই অফ এক্স প্লাস বি আমরা কি জানি, এ ই অফ এক্স প্লাস বি। তাহলে এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি ই অফ এক্স মাইনাস 2 সমান 3। সো ই অফ এক্স সমান কত পাচ্ছি আমরা, 5 পাচ্ছি, এটা তো আমাদের মিন। তাহলে আনসার হবে আমাদের, ওকে। নেক্সট কোশ্চেন, এটা দ্য লিমিট। তাহলে এখানে নিচে কত আছে দেখো, y সমান আছে, উপরে হয় 6 আর এখানে হচ্ছে 12। তাহলে এখানে আমরা একটা পাথ চুজ করার চেষ্টা করব, তারপরে আমরা এগোবো। তো কোন একটা পাথ চুজ করলে দেখো দুটোর ডিগ্রিটা সেম হয়ে যাচ্ছে, সেইভাবে আমাদের এগোতে হবে। y সমান কিছু একটা ধরতে হবে, y সমান যাতে আমাদের সেম হয়ে যায়।
আমাদের y সমান কিছু একটা ধরতে হবে, y সমান m অফ x ধরে নিচ্ছি আমরা। সাপোজ y সমান m অফ x ধরলে হবে না, এখানে একই আনতে হবে আমাদের জিনিসটা। এখানে হচ্ছে 3/2, এখানে x এর পাওয়ারে তো নিচে একটা 2 দিয়ে দিচ্ছি আমরা, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি y সমান m ইন্টু x টু দি পাওয়ার উপর নিচে 2 দিচ্ছি, তাহলে হচ্ছে এখানে 5। ওকে, এটা আমরা ট্রাই করছি। তাহলে কি পাচ্ছি দেখো, y সমান m ইন্টু x টু দি পাওয়ার 5/2 আমরা ধরে নিচ্ছি একটা কার্ভ। ওকে, একটা কার্ভ বা সারফেস ধরে নিচ্ছি, মানে লাইন কার্ভ। ওকে, তাহলে এই প্রকার আমাদের কি করতে হবে, তাহলে লিমিট y0 x0, তাহলে এক কথা আমরা কি বলতে পারবো, x টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা কি পাচ্ছি, 10, y এর প্লেসে কত হবে, m x টু দি পাওয়ার 5/2, পাওয়ার হবে 6, x টু দি পাওয়ার 10, y x টু দি পাওয়ার হবে 5/2। আচ্ছা, m বসতো, এটা আমরা পরে লিখছি, এখানে 2, এটা হচ্ছে 3x টু দি পাওয়ার 15। সো হুইচ গিভস লিমিট x টেন্ডস টু 0, এটা পাচ্ছি 10, m টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 15। এখানে আমরা কত পাচ্ছি দেখো, এখানে x টু দি পাওয়ার 15 পাচ্ছি, x টু দি পাওয়ার 15, এখানে হচ্ছে m স্কোয়ার, এখানে পাচ্ছি 3 x টু দি পাওয়ার 15। দেখো এক্সটা 0 না 0 এর দিকে আছে, তাহলে আমাদের x টু দি পাওয়ার 15 ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে কি পাচ্ছি, তাহলে আমাদের ভ্যালু পাচ্ছি, তাহলে এটা হচ্ছে কি, লিমিটের ভ্যালু হচ্ছে m এর উপর ডিপেন্ড করছে। তাহলে m এর ভ্যালু যদি চেঞ্জ হয়, তাহলে লিমিটের ভ্যালু চেঞ্জ হবে, তাহলে লিমিটের কোনো একটা ফিক্সড ভ্যালু নেই, তার জন্য এটা কি হবে, ডাজ নট এক্সিস্ট হবে, it depend on m. So the curve which satisfies the differential equation and passes through the point. তাহলে এটা আমাদের খুব একটা ইজি কোশ্চেন মনে হচ্ছে, দেখা যাক। y স্কোয়ার dx সমান আমরা একদিকে নিয়ে আসছি x y dy, তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, আরেকটা জিনিস করতে পারো সরাসরি, passes through the point। ওকে, তাহলে এখানে তুমি ও x এর ভ্যালু 0 বসাও, কোথায় y, সরি, x সমান y বসাও, 1 বসাও, তাহলে y যাও, দেখো কোথায় 0 পাচ্ছে, সেখানে যদি 1 বসায় y 0 পাচ্ছে না, এটা হবে না। x সমান যদি 1 বসায় তাহলে 0 পাচ্ছে, এটা হতে পারে। x সমান যদি 1 বসায় y সমান 0 পাচ্ছি, x সমান যদি 1 বসায়, x সমান যদি 1 বসায়, তাহলে কত হচ্ছে, y 0 পাচ্ছি না, তাহলে b আর c এর দুটোর মধ্যে একটা হবে। ওকে, তাহলে এবার আমরা যদি না পারি এইভাবে করতে, তাহলে তখন আমরা এদিকে এগোবো। যাই হোক, আমরা শুরু করি। তাহলে এটা কি লিখতে পারবো আমরা, সেপারেশন করছি, এটা হচ্ছে y dy 1 প্লাস y স্কোয়ার। ওকে, তাহলে এটা আমাদের কি পাচ্ছি, কিভাবে লিখতে পারবো, এটাকে আমরা, আচ্ছা, dx বাই x, এটাকে আমরা লিখতে পারবো, এখানে একটা হাফ দিয়ে গুণ করছি, এখানে পাচ্ছি d অফ 1 প্লাস y স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন করলে কত পাবো আমরা, এটা পাবো আমাদের ln x প্লাস হাফ অফ ln 1 প্লাস y তার স্কোয়ার, প্লাস একটা কনস্ট্যান্ট ln c করে দিচ্ছি আমরা। ওকে, তাহলে এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি 2, দ্বিগুণ করে দিচ্ছি 2 ln x, এখানে আমরা হাফ দিয়ে দিচ্ছি, অ্যাডজাস্ট করবো, আর কিছুই না, সমান হচ্ছে ln 1 প্লাস y স্কোয়ার সমান পাচ্ছি ln c। তাহলে কত পাচ্ছি, ln x স্কোয়ার বাই, একবার এখানে করতে পারি, তাহলে x স্কোয়ার সমান কত হচ্ছে, c 1 প্লাস y স্কোয়ার। তাহলে এখন কত বলেছে, x সমান 1 এ y সমান 0, তাহলে এখানে c সমান কত পাচ্ছি, c সমান 1 পাচ্ছি, তাহলে which gives x স্কোয়ার সমান 1 প্লাস y স্কোয়ার, that is x স্কোয়ার মাইনাস y স্কোয়ার equals to 1। So option C একটা কারেক্ট। Question number 14. Let M be the vector sub M be a matrix এ বলেছে, যাই হোক। তাহলে এখানে আমাদের কি বলেছে, একটা কন্ডিশন বলেছে, প্রত্যেকের সাম কত হবে। দেখো আমাদের কি জানতে হবে, একটা ম্যাট্রিক্সে
এম বাই এম বাই এন ম্যাট্রিক্সে রিয়েল এন্ট্রিজ আছে, তাহলে কতগুলো এখানে কতগুলো এলিমেন্ট আছে? টোটাল আমাদের টোটাল এলিমেন্ট হচ্ছে এদিকে n এদিকে n, টোটাল n স্কয়ার এলিমেন্ট আছে। ওকে, এখন তাহলে ডাইমেনশন কত হবে? নাম্বার অফ আননোন, ডাইমেনশন মানে অ্যাকচুয়ালি নাম্বার অফ আননোন। তো ডাইমেনশন কত হতো? n স্কয়ার হতো, কিন্তু দেখো একটা কন্ডিশন বলে দিয়েছে, একটা কন্ডিশন বলেছে, যতগুলো কন্ডিশন বলবে ততগুলো মাইনাস হবে, তাহলে এখানে 1 মাইনাস হবে, তার জন্য অপশন বি এরটা কারেক্ট হয়ে যাবে। তো আজকে আমাদের কোশ্চেন, লাস্ট কোশ্চেন, এরপরে আমরা ভিডিওতে 16 থেকে 30 এবং এইভাবে আমাদের টোটাল 4টে ভিডিওতে আমাদের যা টেস্ট নিয়েছে তার সমস্তগুলো আলোচনা করব। Question number 15. If a point moves in a circle with a speed, then the angular velocity about the center is uniform. এটা তোমরাই করবে, এটা খুব ইজি একটা কোশ্চেন। ওকে, কমেন্টে জানাও এটা কি হবে, কমেন্ট করো এটা কি হবে। ওকে, সো আজকের জন্য এতটাই। আমরা পরবর্তী ভিডিও 16 to 30 আমরা আপলোড করব পরে। এখনকার জন্য এতটা। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই দেখবে। আর যদি যারা টেস্ট নিতে চাও, টেস্ট এখানে আমরা টিচমেন্ট অ্যাপে এখানে আমরা টেস্টের ব্যবস্থা করেছি। সেখানে কিছু নমিনাল ফি আছে, খুবই অল্প। সেখানে মোটামুটি 20টা মতন টেস্ট আছে, ফুল আছে, হাফ আছে, চ্যাপ্টার ওয়াইজ দেওয়ার চেষ্টা করব আমরা। সো যারা নিতে চাও অবশ্যই কমেন্ট করবে, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে অবশ্যই যুক্ত হবে। তো আজকের জন্য এতটাই, দেখা হবে পরের ভিডিওতে।